সহিহ আকীদার কথা বলে আহলে হাদিস যেগুলো বাংলাদেশে আছে, মূলত এদের ভিতরে বেশিরভাগ দেখবেন একটু উগ্র টাইপের। আহলে হাদিসের লোক যারা হয় এরা চিল্লায়, প্রচুর পরিমাণে চিল্লায়, হ্যাঁ, গলা মলা ফাটায় লায় ডাইরেক্ট। আসলে প্রকৃতপক্ষে আপনার যদি বাংলাদেশের অন্য অন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সহ কওমি ঘরোয়ানার যদি উলামা একরাম এরা কোনো জায়গায় এক জায়গায় বসতে চায় না আহলে হাদিসের লোকজন। তার কারণ আরে আহলে হাদিসের লোক দেখবেন যে মানে ওরা যুক্তি দেয়, কথায় কথায় যুক্তি, হ্যাঁ, কথায় কথায় যুক্তি দেয়। তবে একটা জিনিস ভালো লাগে ওদের, ওরা শুট টুট দেয় না, যে সময় আলোচনা করে কোনো বক্তব্য রাখে, স্পষ্ট কথা বলে, এটা ভালো লাগে। তবে ওরা একটু উগ্র টাইপের বেশি হয়। এই যে কিছুদিন আগে মুফতি আব্দুল মালেক সাহেবরে নিয়ে যে কথাগুলো বললো আপনার, এই যে আবু বকর মোহাম্মদ জাকারিয়া, এরপরে আপনার ওই যে দেখছেন যে একজনে আপনার এই কথা বলতে যে শবে বরাতের রাত্রে মসজিদে যদি কেউ যায় তো এই যাওয়ার থেকে একটা খারাপ ভাষা বলছে আর কি, অমুক জায়গায় দেহ ব্যবসা যেখানে করা হয় পতিতালয়, সেই জায়গায় যাওয়া অনেক ভালো। এইরকম তাদের কথা, ঠিক আছে, একটু উগ্রতা বেশি আর কি, হ্যাঁ। তো এগুলো ঠিক না, কারণ আপনারা যেভাবে চলতেছেন আপনারা আপনাদের মন মতো চলেন। আবার দেখলাম সেই দিন কয়েকজনে মিছিল দিচ্ছে যে আহলে হাদিসের লোকদেরও একজনকে বাইতুল মোকাররমে নিয়োগ করতে হবে, বাইতুল মোকাররমে অন্তত আমরা এক জুমায় পড়াবো। এই আশায় ঘুমকামাই করেন না, এই আশায় ঘুমকামাই করার কোনো প্রয়োজন নাই। না, আহলে হাদিস তো মূলত আসলে কোনো নামই না, নামটাই তো মিথ্যা। আহলে হাদিস কি একটা নাম? আহলুল হাদিস এটা কাদেরকে বলা হয়? যারা হাদিস বিশারদ, হাদিসবিদ, হাদিসে পারদর্শী, তারা হলো আহলুল হাদিস। আহলে হাদিস মানে হাত কোন জায়গায় বাঁধবে এইগুলা নিয়ে, এগুলো তো আমিও বলেছি যে হাত আসলে নামাজের ভিতরে হাত বাঁধা, এরপরে যে কানে বারে বারে হাত দেওয়ার আবেদন করা, এরপরে আরও যা যা আছে, এটা তো সেরকম কোনোই না। কিন্তু তাদের বক্তব্যগুলো খুবই ভয়ঙ্কর, কারণ তারা যেটা বলবে সঠিক, এটাই সঠিক। তারা এই বিষয়ে আর কারোর সঙ্গে পরামর্শ করতে চায় না। তো যাই হোক, আহলে হাদিসের কিছু কিছু আলেম এরকম করে উগ্রতা, আবার কিছু কিছু ভালো লাগে। যেমন আবদুল্লাহ ভাই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আবদুল্লাহ ভাই খুবই চমৎকার কথা বলে, হ্যাঁ, খুব ভালো লাগে। যারা ভালো তারা তো ভালোই, আর কিন্তু কিছু আছে পেচো আহলে হাদিস, এদেরকে আমি নাম দিয়েছি পেচো আহলে হাদিস। এইগুলা আপনার ওই বাংলা কিতাব একখান বগলে নিয়ে ঘোরে, সব জায়গাতে ঘোরার পরে এই তুমি কি জান্নাতে যেতে চাও, সহিহ আকীদা মানো, নিজে সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে না, এই আর কি। তাই হলো আহলে হাদিসের অবস্থা। তবে আহলে হাদিসরা একটা জিনিস কি, তারা আহলে হাদিসের যে কোনো জায়গায় যদি একটা মাহফিল হয়, প্রোগ্রাম হয়, তারা ওইখানে ওই সুরমুর এ বাবারা এরকমভাবে কোনো কথাবার্তা না করে স্পষ্ট আলোচনা করে, এটা খুব ভালো লাগে। তারা পারুক আর না পারুক, পারে আর না পারে, ঠিক আছে, স্পষ্টভাবে তারা কথাবার্তা বলে। তবে আমি পুরো আহলে হাদিসের লোকজনদেরকে খারাপ বলবো না, পুরো, কারণ একজনের জন্য কি 10 জন খারাপ হবে? এখন আহলে হাদিসের ভিতরে যারা 2-4 জন উগ্রতা এরকম ছড়ায়, উল্টো পাল্টা কথাবার্তা বলে, তাদের জন্য তো পুরো আহলে হাদিসকে আমি গালি দিতে পারি না, তাই না? এই আর কি। সেই জন্য এইগুলো থেকে বিরত থাকা। তাহলে কী হবে, আপনারা আপনাদের যে কার্যক্রম নিয়ে আপনারা মাঠে নেমেছেন, আমি আপনাদের ইহুদিদের দালাল মালাল এগুলো কোনো কিছু বলবো না। আপনারা যে কোরআন হাদিস দিয়ে আপনারা চলবেন, যদিও কোরআন হাদিস, শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে চলা মুশকিল, কারণ অনেক কিছু আছে হাদিসে যেগুলো আপনি মানতে পারবেন না, ঠিক আছে, কিন্তু সঠিক, কিন্তু আপনি মানতে পারবেন না, ঠিক আছে, এরকম আছে। এর মূল হবে কোরআন এবং সুন্নাহ, হ্যাঁ, ইজমা কিয়াসও মানতে হবে। এখন যদি আপনারা পারেন, তবে আমার কথা হলো উগ্রতা ছড়ানোর কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। আপনারা আপনার মতো থাকেন, আহলে সুন্নাত ওয়াল জামাতওয়ালারা তাদের মতো থাকুক, তারপরে এইভাবে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর এই উগ্রতা ছড়ানো বন্ধ করেন, কেউ কারোর বিরুদ্ধে বলার কোনো প্রয়োজন নেই। সালাম আলাইকুম।